বিধানসভায় জনগণের বিধান। বিধানসভা ভোটের ঠিক আগেই পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হচ্ছে রামনবমী, যা ঘিরে কার্যত বিজেপি রাজ্য জুড়ে শক্তি প্রদর্শনে নেমে পড়েছে। শাসক দলও কম যাচ্ছে না, তারাও বহু এলাকায় রামনবমীর মিছিল করছেন, সোশ্যাল মিডিয়ায় রামনবমীর শুভেচ্ছাও জানাচ্ছেন। রাজ্য প্রশাসনের অনুমান 26 থেকে 29 মার্চের মধ্যে বিভিন্ন জেলায় রামনবমীর মিছিল অনুষ্ঠিত হতে পারে। তবে কিছু জেলায় এর পরেও সুবিধা মতো দিন বেছে কর্মসূচি নেওয়া হতে পারে। এর মূল কারণই হলো এবার সামনে বিধানসভা নির্বাচন এবং ইতিমধ্যেই রাজ্যে আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে। ফলে রামনবমীর মিছিলের অনুমতি পাওয়া যাচ্ছে পুলিশ প্রশাসনের কাছ থেকে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুর্গাপুজো বা কালী পুজোতে যেমন দেখা যায় শাসক ও বিরোধী দলের নেতারা বিভিন্ন ক্লাব বা পুজো কমিটির সঙ্গে যুক্ত হয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ব্যস্ত থাকেন, তেমনি খুব ধীরে হলেও রামনবমী নিয়ে এমনই এক প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ থেকে 10-12 বছর আগেও এই রাজ্যে রামনবমীর খুব একটা চল ছিল না। বিজেপি নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়িত করতেই রামনবমী, হনুমান জয়ন্তীর মতো উৎসবগুলিকে বেছে নিয়েছিল। প্রথম দিকে তারা এলাকা ভিত্তিক শোভাযাত্রা শুরু করে, দেখা যায় ধীরে ধীরে সেগুলির আকার বড় হচ্ছে। এরপরই সিঁদুরে মেঘ দেখতে শুরু করে শাসক দল তৃণমূল কংগ্রেস। তারা যেন তেন প্রকারণে অথবা প্রশাসনকে কাজে লাগিয়ে অশান্তি বাধার আছিলায় রামনবমীর মিছিল আটকানোর চেষ্টা করতে থাকে, আর সেটাই বিজেপিকে প্রচার পেতে সাহায্য করে বলেই বিশ্লেষকদের অভিমত। এখন শাসক দলের নেতারা নিজেরাই নিজ নিজ এলাকায় রামনবমীর শোভাযাত্রা বের করছেন। ফলে বিষয়টি আর ধর্মীয় উৎসবে সীমাবদ্ধ নেই, এটা রাজনৈতিক এজেন্ডায় রূপান্তরিত হয়েছে বলেই মনে করা হচ্ছে। বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুরে রামনবমীর শোভাযাত্রা বের করলেন। যদুবাবুর বাজারে অজন্তা ধাবা থেকে শুরু হয় এদিন রামনবমীর মিছিল। দেখা যায় মিছিলে যোগ দিয়েই গেরুয়া পাগড়ি পরে নেন বিরোধী দলনেতা। খোল, করতাল, কীর্তনিয়া, জয় শ্রীরাম স্লোগানে মুখরিত হতে শুরু করে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুর। এখানে এবার শুভেন্দু তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন, ফলে তিনি কার্যত এদিন থেকেই নির্বাচনী প্রচার শুরু করলেন, পাশাপাশি নিজের শক্তিও প্রদর্শন করলেন। এবারের রামনবমীতে শুভেন্দুর হাফ ডজনেরও বেশি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা। তবে প্রথমেই ভবানীপুরে রামনবমীর শোভাযাত্রায় কেন অংশ নিলেন তার সহজেই বোধগম্য। মমতা বন্দ্যোপাধ্যায় হোম গ্রাউন্ডে এসে কার্যত গেরুয়া ঝড় তুলে দিলেন তিনি। রামনবমীর মিছিলে হাঁটতে হাঁটতে শুভেন্দু বলেন, বাংলায় এবার রামরাজ্যের প্রতিষ্ঠা হবে, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, মেয়েদের সুরক্ষা নিশ্চিত হবে, যুবক যুবতীরা এই বাংলাতেই কাজ পাবেন, ভিন রাজ্যে কাজের খোঁজে যেতে হবে না। বুঝিয়ে দিয়েছে দিন বদল রাহা হ্যায়। শুভেন্দু অর্থাৎ পুরোদস্তু ভোট প্রচারে, আর এটাই কার্যত করতে চাইছে বিজেপি। গোটা রাজ্যেই তারা রামনবমীর শোভাযাত্রাকেই তাদের শক্তি প্রদর্শনের শেষ হাতিয়ার হিসেবে তুলে ধরতে চাইছে। মূলত হিন্দু ভোট একজোট করতে এবং হিন্দুদের এক ছাতার নিচে আসার বার্তা দিতেই রামনবমীকে হাতিয়ার করতে চাইছে বিজেপি। ভোটের মুখে এই প্রয়াস কতটা কাজে লাগে সেটা জানা যাবে আগামী 4 মে।